প্রিয় স্টুডেন্ট, শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে আসা ম্যাথের ক্লাস। মেন এক্সামে যে ম্যাথগুলো এসেছিল সেই ম্যাথগুলো নিয়েই ম্যাথের ক্লাস শুরু হবে। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছে বা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি বা ডি এর জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য ইম্পর্টেন্ট ক্লাস, ম্যাথের ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে। যে ম্যাথগুলো প্রিভিয়াস ইয়ার এসেছিল সেগুলো ফলো করলে আশা করি রেজাল্ট ভালো হবে এবং ওই টাইপের ম্যাথই পরীক্ষায় আসবে। তো শুরু করা যাক সময় নষ্ট না করে। পুজোর টাইম, সবাইকে দুর্গাপুজোর অভিনন্দন জানাই। তো প্রথম ম্যাথ, 17টি বল 720 টাকায় বিক্রি করলে, 17টা বল প্র্যাকটিক্যাল ভাববে, উত্তর তো করে দিতে পারবে। 17টি বল 720 টাকায় বিক্রি করলে 5টি বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। এখানে অনেকে কি করে অঙ্কটা, 17টা থেকে 5টা বিয়োগ করে 12 দিয়ে ভাগ দিয়ে দেয়, তাই না? কেন 12 দিয়ে ভাগ করব এটা জানতে হবে তো, নাহলে ওই অঙ্কটা 17 থেকে 5 বিয়োগ করে 12 দিয়ে ভাগ করা এটা মুখস্থ টাইপের থাকে, তাই না? যে এই টাইপের অঙ্ক এটা করতে হবে। তো অ্যাকচুয়ালি কেন 17 থেকে 12 বিয়োগ করি সেটা দেখা যাক। যে 17টি বল 720 টাকায় বিক্রি করলে 5টি বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। তাহলে আমাকে সমীকরণটা আগে সাজাতে হবে। 17টা বল ধরে নিলাম প্রত্যেকটা বলের দাম হচ্ছে x টাকা, তাহলে এটা তার ক্রয় মূল্য ইকুয়াল 720 টাকায় যদি বিক্রি করি 5টা বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, তাহলে এখানে ক্ষতি আছে, তাহলে প্লাস যদি আমি 5টা বলের ক্রয় মূল্য x টাকা এক একটার দাম যদি যোগ করে দিই তাহলে তো আর ক্ষতি হলো না, চলে আসলো ক্রয় মূল্য তার। এটাও ক্রয় মূল্য, 720 টাকায় বিক্রি করলে 5টা বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। তো 5টা বলের ক্রয় মূল্য যোগ করতে হবে এর সাথে, যেহেতু ক্ষতি হয়েছে, তাই না? যোগ করলেই তার এটাও ক্রয় মূল্য হয়ে গেল টোটালটা, এটাও টোটাল ক্রয় মূল্য হয়ে গেল। এবার ইকুয়াল হলো, ক্লিয়ার? এবার ইকুয়াল হলো, তাহলে এই পাশে আসলে 12x ইকুয়াল 720, x সমান সমান 60 টাকা। 60 টাকা উত্তর। হ্যাঁ, নেক্সট ম্যাথ বলেছে কতিপয় ব্যক্তি স্থির করলেন তারা যতজন আছেন প্রত্যেকে তত টাকা ব্যয় করবেন। তারা মোট 7,569 টাকা ব্যয় করলে ব্যক্তির সংখ্যা কত? অর্থাৎ যতজন ছাত্র তারা প্রত্যেকে ততজন টাকাই দেয়, অর্থাৎ এক্স স্কোয়ার। এই টাইপের অঙ্ক এরকমই থাকে, তাই না? এক্স স্কোয়ার সমান 7569। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 7569 যদি হয় তাহলে এর বর্গমূল বের করতে হবে। বর্গমূল কত হবে? যদি 83 একটা হয়, 7 7 49, এককের অঙ্ক 9 আনতে হবে, তাই না? বা ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে হবে। এককের অঙ্ক যদি 9 আনি তার মানে একমাত্র এ বা বি অ্যান্সার হবে, এ বা বি, দেখ, তাই না? এক আছে 83 আর এক হচ্ছে 87। তাহলে যদি আমি 87 ডবল দিয়ে যদি গুণ করে দিই একবার, 89, 49, 4, 7 8 56, 4 60, 7 8 56, 6 আসছে। একক দশকের অঙ্ক আবার 6 আসতে হবে, দেখো 6ও চলে আসছে, তাই না? 6ও চলে আসছে, তাহলে এটাই উত্তর হবে 87। 6 চলে আসছে, তারপরে 5 থাকলো, 8 8 64, 5 69। এই যে এটাই উত্তর হবে 87। আর তা না হলে 75 69 একে ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে হবে। এখানে কতবার যায়? 8 8 64, 9 9 81, 8 8 64 বারই যাবে, 9 9 81 বেশি হয়ে যায়, তাই না? তাহলে 8 8 64 জোড়া জোড়া নাম, জোড়া জোড়া নিতে হবে, তাই না? এই ক্ষেত্রে তাহলে এখানে নামলো 1, এখানে 1, ডবল নেমে যাবে। তাহলে কতবার নিব? এবার দেখো 80 এর ডবল নিতে হবে, এই জায়গাটা 8 এর ডবল 16, তাহলে এখানে যদি 7 বার নেই, এখানেও 7 দিয়ে তাহলে উত্তর চলে আসবে। 7 7 49, 4 6 7 42, আর হচ্ছে 4 46, 4 7 7 4 11 হলো। তো ভাগ প্রক্রিয়ায় আনতে হবে, না হলে অপশন ট্রাই করলেও হয়ে যাবে। নেক্সট অঙ্ক বলেছে একজন ব্যক্তি তার গতি 20% কমিয়ে, সেই ব্যক্তির গতি ছিল 100%, 20% কমিয়েছে, অর্থাৎ 80/100 হয়েছে, এটা হয়েছে, তাতে সে 20 মিনিট বেশি সময় নিয়েছে। এর আগে এই টাইপের অঙ্ক কি দিয়ে দেয়? 4/5 স্বাভাবিক গতিতে চললে 20 মিনিট দেরিতে চলে, অর্থাৎ স্বাভাবিক গতির 4/5 গতিতে চললে 20 মিনিট দেরি করে, এই টাইপের দেয়। এখানে পার্সেন্টেজ দিয়েছে, কোনো ব্যাপার না, ওটাই অঙ্ক। এটা কাটলে 4/5 হয়, অর্থাৎ
স্বাভাবিক গতির এত গতিতে চললে 20 মিনিট দেরিতে পৌঁছায় এখানে বলেছে, তাই না? 20 মিনিট দেরিতে পৌঁছায়, টুক করে হয়ে যাবে, কারণ এখানে -4 করব, এই 4ই মাইনাস হয়, ইন্টু 20 মিনিট অ্যাড করে গুণ করে দাও, তাহলে 4 ইন্টু 20, নিচে 1 থাকে, তাহলে 80 মিনিট। 80 মিনিট অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট উত্তর। কিচ্ছু না, শুধু মাইন্ডকে ডাইভার্ট করার জন্য 20% দিয়ে দিয়েছে। নেক্সট অঙ্ক, একজন মানুষ তার মাসিক বেতনের 20% সঞ্চয় করেন। অঙ্ক প্র্যাকটিক্যাল। মাসিক বেতন 100 টাকা, 20% সঞ্চয় করেন, তাহলে 80% খরচা করেন। সঞ্চয়, খরচা, 80% খরচা করেন, তাই না? যদি তিনি তার মাসিক খরচ 15% বৃদ্ধি করতে চান, অর্থাৎ এই যে 80% একে 15% বৃদ্ধি করতে চায়, 15% বৃদ্ধি অর্থাৎ 115/100 টোটাল বৃদ্ধি হয়ে যাবে একবারে, ঠিক আছে? 4 দুগুণে 8, 5 দুগুণে 10, কত টাকা হবে? 3 4 12, 4 দুগুণে 8 9, 92% হয়ে যাবে খরচা তখন 15% বৃদ্ধি করতে গেলে। কিন্তু আয় তার 100 টাকাই, খরচা বাড়িয়ে দিয়েছে। তার জন্য সে কি হয়েছে, খরচা বৃদ্ধি করতে চান, তবে তিনি প্রতি মাসে মাত্র 400 টাকা সঞ্চয় করতে পারবেন। তো 100 টাকা আয় ছিল, এবার 15% বাড়ানোর পর 92% হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে এখন সঞ্চয় কত হচ্ছে? মাত্র 80%। আগে সঞ্চয় হতো 20%, এখন হচ্ছে 80%। তো মাত্র সে 400 টাকায় সঞ্চয় করতে পারেন, 400 টাকায় সঞ্চয় করতে পারেন। তো 400 টাকা অর্থাৎ এই 8% সমান সমান 400 টাকা ইন্টু 100 উপরে লেখো, নিচে 8, 5 8 40, তাহলে 5000 টাকা তার ছিল আয়। নেক্সট অঙ্ক, 2 বছরের জন্য একটি নির্দিষ্ট অঙ্কের চক্রবৃদ্ধি সুদ হলো 410 টাকা। 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ হলো 410 টাকা, একই সময়ের জন্য সরল সুদও 400 টাকা। সুদের হার কত? দেখো, 400 টাকা থেকে সরল সুদ কত? 400 টাকা। তাহলে 400 টাকা থেকে হয়ে গেছে 410 টাকা, কোনটায়? চক্রবৃদ্ধিতে 410 টাকা, সরল সুদে 400 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে, এই কয় টাকা বৃদ্ধি হলো এইটুকু বের করলেই হবে। 410 টাকা অর্থাৎ 400 টাকায় 410 টাকা 100-এ কত বছরে হলো? 2 বছরে, ইন্টু 2। এই 2 নিচে হবে না, ইন্টু 2 হবে, উপরে হবে 2 সবসময়। 2টা কোথায় হবে? উপরে হবে। তাহলে কেটে দিলাম, 2 দুগুণে 4 কেটে দিলাম, 5 দুগুণে 10, 5% হবে উত্তর। একটু আলাদা এই টাইপের অঙ্ক, ঠিক আছে? 400 টাকা সরল সুদে 400 টাকা হয়, আর চক্রবৃদ্ধিতে হয় 410 টাকা। তাহলে 400 টাকার উপরে ধরে নাও 10 টাকা বাড়লো, তাহলে 100-এ কত? 2 বছরে বলেছে, 2 বছরই হয়েছে, তাহলে ইন্টু 2 করতে হবে, নিচে না, ইন্টু 2, তাহলে 5% উত্তর। নেক্সট অঙ্ক, এ, বি এবং সি একটি যৌথ স্টক ব্যবসা থেকে 3500 টাকা লাভ করেন। তারা লাভ করেন কত? 3500 টাকা। এ, বি, সি এরা ব্যবসায় যোগ দিয়েছে, 3500 টাকা লাভ করেন। এ এবং বি এর মূলধনের অনুপাত 5:3, এটা পাতি অঙ্ক। 5:3 এ আর বি, আর পরে আবার বলেছে বি আর সি এর অনুপাত হচ্ছে 3:2, তাহলে 3:2 এর নিচেই বসাই এবং দ পদ্ধতিতে এদের অনুপাতগুলো বের করি আমরা, তাই না? এটাই তো নিয়ম। তাহলে 15, 6, 4, তাহলে এর লাভ্যাংশ কত? এর অনুপাত কত পেলাম? 15 পেলাম। 15 আর যোগ করলে হয়ে যায় 25, অনুপাতের যোগফল 25 ইন্টু 3500 টাকা। 3 5 15, 5 5 25, 5 7 35, তাহলে এ কত টাকা পাবে? 2100 টাকা পাবে। নেক্সট অঙ্ক, 4 বছরে 900 টাকার উপর কি হারে সরল সুদ হলে 6 বছরে 5% বার্ষিক হারে 720 টাকার সুদের সমান হবে? এটাও পাতি অঙ্ক। বলেছে 900 টাকা 4 বছর, এর কিন্তু পার্সেন্টেজ দেয়নি, সমান হবে বলেছে, তাহলে এটা ইকুয়াল 720 টাকা 6 বছরে 5%, এটা ইকুয়াল বলেছে। এর পার্সেন্টেজটা বের করতে বলেছে প্রথমের, কত টাকার? 900 টাকার যে একটা পার্সেন্টেজ হবে সেটা বের করতে বলেছে। এই হচ্ছে সমীকরণ, ঠিক আছে? এই হচ্ছে সমীকরণ। তো সমীকরণ, তাহলে 100 100 কেটে দাও, নিচে একটা শূন্য কেটে যাবে, 9 10 90, 8 9 72, তারপরে 4 দুগুণে 8 কেটে গেল, 5 দুগুণে 10 কেটে গেল, 2 2 কেটে গেল, 6 থাকলো, তাহলে আর সমান সমান 6% অ্যান্সার। অঙ্ক, দ্বিতীয় বছরের জন্য একটি নির্দিষ্ট অর্থের উপর বাৎসরিক চক্রবৃদ্ধি সুদ হিসাব করা হয় 800 টাকা। এর আগেও একটা অঙ্ক করলাম, 800 টাকা, এবং তৃতীয় বছরের জন্য 864 টাকা। এটা শুধু চক্রবৃদ্ধিতেই, আগেরটা সরল সুদ ছিল,
আর চক্রবৃদ্ধি দুটো মিলেছিল, যার জন্য উপরে 2 নিয়েছিলাম আমরা, বছরটা উপরে গুণ করেছিলাম। তাহলে দ্বিতীয় বছরের জন্য একবার হয় কত টাকা, 800 টাকা, এবং তৃতীয় বছরের জন্য 864 টাকা হয়। সুদের হার কত, দ্বিতীয় বছরে এত টাকা, তৃতীয় বছরে এত টাকা। তাহলে এখান থেকে এখানে এসছে কয় বছর হয়েছে, 1 বছর। তাহলে 1 বছরে কত টাকা বেড়েছে, 64 টাকা বেড়েছে। ক্লিয়ার এটুকু? 2 বছরে এত টাকা এবং 3 বছরে এত টাকা। তাহলে 1 বছরের জন্য 64 টাকা বেড়ে গেছে, 800 থেকে 864 হলো, মানে 64 টাকা বেড়েছে 1 বছরে, ইন্টু 100-এ কত, এইটুকুই অঙ্ক। 1 বছরে বেড়েছে 64 টাকা, 800 টাকায় 64 টাকা, 100-এ কত, কেটে দাও, 8 64, 8%। কিচ্ছু নেই অঙ্ক, বেশি জটিল ভাবে ভাবলেই অঙ্ক উত্তর উল্টোপাল্টা আসবে তখন। 8%। একজন অসাধু দুধওয়ালা তার দুধকে ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, কিন্তু সে তা জলে মিশিয়ে দেয় এবং এর ফলে 25% লাভ হয়। মিশ্রণে জলের শতাংশ হলো 25% লাভ। এই টাইপের অঙ্ক। 25% বাই 100 ইকুয়াল কাটলে পাই কত, 1/4। এখানে কিন্তু 25%ই লাভ আছে, 1/4 ইন্টু 100 করলে 25% লাভ। কিন্তু দুধ হচ্ছে 4 লিটার, একদম পিওর দুধ 4 লিটার, তাই না? 4 লিটার দুধ আর 1 লিটার জল আছে, যোগ করতে হবে। 4 লিটার দুধ, 1 লিটার জল, অর্থাৎ পুরোপুরি 5 লিটার। 4 লিটার দুধে 1 লিটার জল মিশিয়েছে, পুরোপুরি 5 লিটার। তাহলে 5 লিটারের মধ্যে 1 লিটার জল আছে, 5 লিটারের মধ্যে 1 লিটার জল আছে, ইন্টু 100-এ কত, 20%। এটা ধরতে হবে, ধরাটাই হচ্ছে মেন অঙ্কের। 1/4 এর ইন্টু 100 করলে 25% হয়। কিন্তু এখানে 4 লিটার কিন্তু দুধই আছে, 1 লিটার কি আছে, 1 লিটার জল মিশিয়েছে, 5 লিটার হয়ে গেল। তো 5 লিটারের মধ্যে 1 লিটার জল থাকলে 100-এ কত, 20% আছে। নেক্সট অঙ্ক, একজন ব্যবসায়ী একটি শাড়ির ওপর 20% অতিরিক্ত দাম লিখেছে। একটা শাড়ির দাম 100 টাকা ছিল, অতিরিক্ত দাম লিখেছে 20% করেছে, এটা 120 টাকা। কিন্তু বিক্রি করার সময় 5% ছাড় দেয়, অর্থাৎ 120 টাকার উপরে 5% ছাড়। 120 টাকার উপরে 5% ছাড় দিলে 95/100 যদি করি, টোটালে বিক্রয় মূল্য বেরিয়ে যাবে। ক্রয় মূল্য ছিল এটা, এখানে বেরোবে বিক্রয় মূল্য। তাহলে 0 0 কেটে দিলাম, 5 × 9 = 95, 5 × 10, 6 × 12, 6 নং 54, 114 হলো। 114 টাকায় বিক্রি করলোই। 120 টাকার জিনিস 5% ছাড় দিলে 114 টাকায় বিক্রি হলো, কিন্তু কিনেছিল তো 100 টাকায় আর বিক্রি করলো 114 টাকা। তাহলে 14 টাকা লাভ, অর্থাৎ 14% তার লাভ হলো। নেক্সট অঙ্ক, একটি ক্লাবের 30 জন সদস্য ইংরেজি জানেন 30% এবং 40% সদস্য হিন্দি জানেন। যদি 10% সদস্য উভয় ভাষা ইংরেজি ও হিন্দি জানেন এবং 48 জন সদস্য ইংরেজি ও হিন্দি কোনো ভাষাই না জানেন, তবে ক্লাসের সদস্য সংখ্যা কত? এই 100%-এর ভিতর বেশি হতে পারে না। 10% উভয় মানে মিডিলে রাখি, এই গোলের ভিতরে থাকবে, এই গোলের ভিতরে থাকবে। 30% এখানে কি জানে, ইংরেজি জানে, আর 40% হিন্দি জানে, 40% হিন্দি জানে। তাহলে আমরা কি করবো, এই জায়গাটা 100%-এর তো বেশি হতে পারে না। তাহলে 100 ছিল এবং এই 10% উভয় আছে বলে উভয় থেকে বিয়োগ করো। উভয় থেকে বিয়োগ করলে 30 থেকে 10 বিয়োগ করলে কত হবে, 20, আর 40 থেকে বিয়োগ করলে 30 এবং 10 একেও নিতে হবে সাথে। তাহলে কত হয়ে গেল, এই জায়গাটা 60 হয়ে গেল, তাই না? তাহলে 100 থেকে -60 অর্থাৎ 40%। 40% সমান সমানই বলেছে কতজন, 40% সমান সমান 48 জন। 40% সমান সমান 48 জন। এর আগেও করেছি, যারা দেখে প্রতিদিন ক্লাসগুলো তারা বুঝতে পারবে কি করেছি। ঠিক আছে, ইন্টু 100/40%, 4 12 48, 120 জন সদস্য ছিল টোটালে। অঙ্ক, তাজা ফলের অঙ্কটা এসছিল পরীক্ষায়। তাজা ফল বলেছে, তাজা ফলের মধ্যে 68% জল থাকে। তাজা ফল 100, তার মধ্যে 68%, এই যে পার্সেন্টটা লিখেছে এটাই কিন্তু খেলা। এই জায়গাটা পার্সেন্টটা হবে কি হবে না পরে বলছি, কেন পার্সেন্টেজ নিব না, কেন 68 কেজি কেন নিব। শুকনো ফলে 20% জল আছে, তাহলে এটা কি আছে, এটা হচ্ছে জল। 68% জল হলে 32% কি শুকনো, 32% শুকনো। আবার বলেছে শুকনো ফলে 20% জল আছে। এই যে শুকনো ফল, এটার মধ্যে যদি আমি 20% জল আছে ধরে নেই, তাহলে কিন্তু অঙ্ক জটিলতা সৃষ্টি হবে। আমি আবার ধরে নিলাম একটা 100%
ফল আছে, তার মধ্যে 20% কি আছে, জল আছে, 20% জল আছে এবং 80% কি আছে, শুকনো। এবার এটাও পার্সেন্ট, এটাও পার্সেন্ট, এটা কিন্তু পার্সেন্টেজ না। দেখো পরে বলেছে 100 কেজি তাজা ফল থেকে 100 কেজির জন্য এই 68%, তাহলে একে 68 কেজি করতে হবে, 68 কেজি করতে হবে, আর এখানে 100% হবে এই জায়গাটা, কারণ 100 কেজি তাজা ফল বলেছে, তার মধ্যে 68% মানে কি 68 কেজি, আর 32% মানে 32 কেজি শুকনো। তো পার্সেন্টেজ দিয়েই দুটো পার্সেন্টেজ উল্লেখ করেছে বলেই কনফিউজ হবে, তো কনফিউজ হবে না, কারণ পরে বলে দিয়েছে যে 100 কেজি তাজা ফল থেকে, তাহলে এই জায়গাটা 100 কেজি তাজা ফল, তার মধ্যে 68 কেজি জল, 32 কেজি শুকনো। আবার বলেছে শুকনো ফলের মধ্যে 20% জল, আমি এবার শুকনো ফলকে আমি 100 ধরে নিলাম, 100%, তার মধ্যে 80% জল আছে, শুকনো আছে, 20% জল আছে, তাহলে 80% যদি শুকনো হয়, তো শুকনো কত কেজি, এখানে কত কেজি পেয়েছি আমি শুকনো, 80% সমান সমানে 32 কেজি পেয়েছি আমি শুকনো, তাহলে 100 কেজিতে কত পেয়ে যাব না, 100 উঠালেই তো 100, বাস উত্তর আমার কমপ্লিট। 100 তুললেই 100 কেজিতে, বলেই দিয়েছে লাস্টে যে 100 কেজি তাজা ফল থেকে কতটা শুকনো ফল পাওয়া যাবে, এই যে 100 বসলো উপরে, 100 কেজি তাজা ফল থেকে কতটা শুকনো ফল পাওয়া যাবে, তাহলে 4 দিয়ে কেটে দাও, 40 কেজি পাওয়া যাবে। নেক্সট অঙ্ক, সরল সুদে কিছু টাকার পরিমাণ 3 বছরে 815 টাকা, 3 বছরে হয় 815 টাকা এবং 4 বছরে হয় 854 টাকা, তাহলে 3 বছরে এত হলো, 4 বছরে এত হলো, তাহলে 1 বছরে বেড়েছে, কত বছরে, 1 বছরে বাড়লো, তাহলে 1 বছরে কত বাড়লো সেটা যদি আমি বিয়োগ করি, 39 টাকা বাড়লো, 1 বছরে 39 টাকা বেড়েছে, তাহলে এখান থেকে মেন পজিশন থেকে পি টাকা থেকে 3 বছরে বেড়ে এত টাকা হয়েছে, তাহলে 3 বছরে কত টাকা বেড়েছে ইন্টু 3 যদি করে দিই, তাহলে বাড়তি টাকাটা পেয়ে যাবো, এর মধ্যে বাড়তি টাকাটা আছে, বাড়তি টাকাটা কত, 3 9 27, 2 9 10 11, 117 টাকা এর মধ্যে কি আছে, বাড়তি আছে, তাহলে 117 টাকা বিয়োগ করতে হবে, 698 টাকা। নেক্সট অঙ্ক, 18 সেন্টিমিটার প্রান্তের একটি ঘনক থেকে 3 সেমি প্রান্তের কতগুলি ঘনক কাটা যাবে, কিচ্ছু না অঙ্ক, ঘনকের আয়তন অর্থাৎ বাহু কিউব, তাহলে 18কে কিউব করতে হবে এবং কাটতে কাটতে বলেছে 3 সেমি প্রান্তের, ওকেও কিউব করতে হবে, তাই না, 3 × 3 × 3, ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব, তাহলে এই ঘনকের আয়তনকে ছোট ঘনকের আয়তন দিয়ে ভাগ করতে হবে, এটাই, তাহলে ভাগ করলেই আমরা কতগুলো ঘনক পাওয়া যাবে সেটা আমরা পেয়ে যাব। কোশ্চেনগুলো ব্যাক হয়ে যাচ্ছে বারবার, আমরা পেয়ে যাব, তাহলে বিয়োগ কাটাকাটি করলে 6 6 6 এইভাবে পাচ্ছি, তাহলে 6 এর কিউব হচ্ছে 216 অ্যান্সার। বড় ঘনকের আয়তনকে ছোট ঘনকের আয়তন দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে এতগুলো হবে অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে 12 জন পুরুষ 8 দিনে একটি কাজ শেষ করতে পারে, 12 জন পুরুষ 8 দিনে শেষ করতে পারে, আর 16 জন মহিলা একই কাজ 12 দিনে সম্পন্ন করতে পারেন, 8 জন পুরুষ এবং 8 জন মহিলা কাজ শুরু করেন এবং 6 দিন ধরে কাজ করেন, বাকি কাজ একদিনে শেষ করতে আরো কতজন পুরুষ যোগ করতে হবে, তা আমাকে পুরুষে কনভার্ট করতে হবে, 16 জন মহিলা 12 দিনে করে, এফ মহিলা, আর 12 জন পুরুষ 8 দিনে করে, 12 12 কেটে দিলাম, 8 দুগুণে 16, অর্থাৎ 2 জন মহিলা সমান সমান 1 জন পুরুষ, তাহলে 1 জন মহিলা সমান সমান কতজন পুরুষ, 1 জন মহিলা সমান সমান কতজন পুরুষ, এটা পেলাম। নিচের লাইনে লেখা আছে দেখো 8 জন মহিলা 8 জন পুরুষ, তাহলে ওখান থেকে আমি 8 জন মহিলা সমান সমান কতজন পুরুষ, 4 জন পুরুষ, সাথে আবার 8 জন পুরুষ আছে সেটাও অ্যাড করতে হবে, তাহলে আমি নিচের লাইনের 8 জন পুরুষও অ্যাড করে দিলাম, তাহলে 12 জন পুরুষ হয়ে গেল টোটাল। এবার অঙ্কেতে আমি ফিরে যাব প্রথমের লাইনে, যে 12 জন পুরুষ 8 দিনে করতে পারে কিন্তু 6 দিন করেছিল, কতদিন করেছিল, 6 দিন, তাহলে 8 দিনে যেহেতু করতে পারে এক অংশ কাজ, তাহলে 6 দিনে তারা কতটুকু করেছিল, 3/4, তাহলে 12 জন পুরুষ 6 দিনে কতটুকু কাজ করেছিল, 3/4 কাজ করেছিল, এটাই অঙ্ক। 12 জন পুরুষ 6 দিন অবধি করেছিল, 3/4 কাজ করেছিল, তাহলে 12 জন পুরুষ আছে প্লাস আরো একজন অ্যাড করতে হবে, আর বাকি কাজ বলতে 1 থেকে 3/4 বিয়োগ করতে হবে, বাকি কাজ থাকে আর 1/4 একদিনে করবে, একদিন গুণ করে দিলাম, এই হচ্ছে সমীকরণ। 12 জন পুরুষ 6 দিন পর্যন্ত করেছিল, কত কাজ করেছিল, 3/4 কাজ,
কারণ 8 দিনে শেষ করার কথা ছিল 1/8, তাহলে 6 দিনে কতটুকু করবে সেটা বের করেছিলাম। 12 জন প্লাস 1 জন আরো নিলাম, বাকি কাজ থাকছে 1/4, কারণ 3/4 কে বিয়োগ করতে হবে এক অংশ থেকে। এই যে এক অংশ উপরে 1/4, এই কাজটা করবে। অতিরিক্ত আরো কতজন লাগবে, একদিনে শেষ করবে। কেটে দাও, তাহলে 6 12 72 ইকুয়াল 3 12 36 প্লাস 3x, তাহলে এই পাশে আসলো 36, ওই পাশে 3x, x সমান সমান 12 দিনে 12 জন আরো লাগবে, 12 জন আরো লাগবে। নেক্সট অঙ্ক, কোন বস্তু 19% লোকসানে বিক্রি করার পর, বস্তুটা 100% ছিল, 19% বিক্রি, 19% লোকসান, কথার অর্থ কত টাকা? 79, তাই না? 79 টাকা, 79 টাকা তো না 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 সরি, 79 টাকা না, 19% লোকসান 81 টাকা, 81 টাকা, 19% লোকসান অর্থাৎ 81 টাকায় বিক্রি করার পর বিক্রয় মূল্য 162 টাকা বর্ধিত করায় 17% লাভ হয়। তাহলে একদিকে বলেছে 81 টাকা, আরেকদিকে 17% লাভ হয়, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কত? এটাও বিক্রয় মূল্য 117, এটাও বিক্রয় মূল্য, যার ফলে 162 টাকা কি হয়, বেড়ে যায়। এর আগেও করেছিলাম আমরা অঙ্ক, দুটো বিক্রয় মূল্যের পার্থক্যই হচ্ছে 162 টাকা, 162 টাকা। তাহলে 36% ডিফারেন্সের জন্যই 162 টাকা বেশি হয়ে গেছে, কম বেশি, ইন্টু 100/36, তাই না? 4 নং 36, 4 25 100, 9 কে 9, আর থাকবে 8 নং 72, 18 25 কত হয়? 450 টাকা। কত টাকা? 450 টাকা। নেক্সট অঙ্ক, 11টি ক্রমায়ের পরপর অর্থাৎ ক্রমান্বয়ের পরপর 11টা সংখ্যার পরপর অযুগ্ম সংখ্যার যোগফল 253, অর্থাৎ 11টা যে অযুগ্ম সংখ্যা অর্থাৎ বিজোড় সংখ্যা, অঙ্কটার ভাষাটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, যে 11টা ক্রমায়ের পরপর অযুগ্ম সংখ্যার যোগফল অর্থাৎ বিজোড় সংখ্যার যোগফল কতটি? 11টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এরকম 11টা বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে কত? 253। 11টার শর্টকাট হচ্ছে 11 দিয়ে ভাগ করবে, 11 2 করে 22, 3 11 33, 23 যেটা পেলাম সেটা হচ্ছে মিডিলের, এর আগে 5টা, এর পরে 5টা, হয়ে গেল 11টা। এটা হচ্ছে মিডিলের, এর আগেরটা, তার ছোটটা বলেছে আগে 5টা নিতে হবে, পরে 5টা, 10টা, মিডিলে একটা, 6টা, 11টা, হয়ে গেল 11টা। শর্টকাট এটা। তাহলে এর আগে কত হবে? 23-এর আগে একটা 21, তারপরে 19, তারপরে 17, তারপরে 15, তারপরে 13, 1 2 3 4 5, তাহলে সব থেকে ছোট সংখ্যা 13, আর 23-এর পরে লাস্টে এই অবধি যেটা আসবে সেটা হবে বড়, ছোটটা চেয়েছে 13, এটা হচ্ছে শর্টকাট। নেক্সট অঙ্ক, 10টা এবং 11টার মধ্যে কতবার একটি ঘড়ির দুটি কাঁটা একে অপরের বিপরীত থাকবে? এটা একবারই হবে, এটা মনে রাখো। 10টা এবং 11টার মধ্যে কতবার একটি ঘড়ির দুটি কাঁটা একে অপরের বিপরীত, বিপরীত বলতে ঘন্টার কাঁটা 12-র দিকে, মিনিটের কাঁটা 6-এর দিকে, বিপরীত, ঠিক আছে? কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়? 180 ডিগ্রি হয়, তো বিপরীত থাকবে। 12 ঘন্টা হয়ে গেলে আর হয় না, ওই জন্য 1 ঘন্টায় এখানে একবারই হবে, 10টা থেকে 11টার মধ্যে একে অপরের বিপরীত হবে একবার, অপশন এ নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক, 1/4, 1/3, 1/4, 1/3, 2/5 আর 3/7 ভগ্নাংশগুলির মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশের অন্তর্ফল কত? বৃহত্তম আর ক্ষুদ্রতম, বৃহত্তম ক্ষুদ্রতম কি করে বের করব? এগুলোর যোগফল করতে হবে, 420 হয়, 420 হয় এলসিএম নিচের, তাহলে 1/4 ইন্টু 420, তাহলে এখানে পাবো 105, এটার পেলাম 105, এটার পাবো 3 14 42 140, এই যে গুণ করব 420 গুণ করব সবার সাথে, এখানে পাবো 5 84, তাই না? 168, আর এখানে পাবো আমি 6 7 3 6 18, 180। তাহলে বৃহত্তম আর ক্ষুদ্রতম, বৃহত্তম কোনটা? এটা, আর ক্ষুদ্রতম কোনটা? এটা। তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, 3/7 মাইনাস 1/4, তাহলে লসাগু কত? 28, 3 4 12 প্লাস 7, তাহলে 5/28। শর্টকাটে করলাম, তাড়াহুড়ো বলে দিচ্ছি একবার। এগুলোর লসাগু করবে, লসাগু হবে 420, সবার সাথে 420 গুণ করবে, মান পেলাম 105। 1/3-র সাথেও 420 গুণ করলে মান পেলাম 140, এর সাথেও 420 গুণ করলে মান পাবো 108, 5 8 40,
4 5 20, হ্যাঁ 168। এর সাথেও 420 গুণ করতে হবে, পাবো 180। কত 3 7 6 7 42, 180। তো মান তো পেয়ে গেলাম। তাহলে সব থেকে ছোট এটা, 180 সব থেকে বড়। ছোট কোনটা পেলাম এটা, 180 কোনটা পেলাম এটা। তাহলে বিয়োগ করলাম। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, আনারসের দাম প্রত্যেকটি 7 টাকা, তরমুজের দাম প্রত্যেকটি 5 টাকা। একজন 38 টাকায় উভয় প্রকার ফল কিনলেন, আনারসের সংখ্যা কত? এটা হচ্ছে একটা অঙ্ক না, একটা রিজনিং টাইপের সাইকোলজিক্যাল টেস্ট একটা। ঠিক আছে, আনারসের দাম প্রত্যেকটি 7 টাকা। অপশন সি, অপশন সি যদি নিই আমি, তাহলে 4টা আনারস, প্রত্যেকটার দাম 7 টাকা, প্লাস 5 টাকা, প্রত্যেকটি 5 টাকা কার? তরমুজের দাম। টোটাল হচ্ছে 38 টাকা। এই একমাত্র সি অপশন যদি নাও, তাহলে অঙ্কর উত্তরটা একদম পুরোপুরি পূর্ণ আসবে, আর বাকিগুলো পয়েন্টে আসবে। একটাই মাত্র পূর্ণ আসবে, বাকিগুলো সব পয়েন্টে আসবে। ভাগ করতে যাবে পয়েন্টে আসবে, ভাগ করতে গেলেই পয়েন্টে আসবে। তুমি যদি 3 ধরো, 3 7 21, বিয়োগ করো 17, 5 দিয়ে ভাগ করলে পয়েন্টে আসবে। এই একমাত্র একটাই আছে 4 অপশন, যেটা পয়েন্টে আসবে না, সরাসরি একদম মিলে যাবে। কি হবে? 4 7 28 প্লাস 5t ইকুয়াল হবে কত? এখানে 28, 10 থাকবে, তাহলে 5t সমান সমান 10, t সমান সমান 2। একদম পূর্ণ সংখ্যা উত্তর আসলো। বাকি একটাতেও আসবে না, যে কোনো মান ধরবে, দেখবে সব পয়েন্টে চলে আসবে উত্তর। নেক্সট অঙ্ক, প্রথমে একজন ব্যক্তির আয় 50% কমে যায়, তারপর আয় 50% বৃদ্ধি পায়, অর্থাৎ 50% বৃদ্ধি পায়। তার কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস হবে? একই পার্সেন্টেজ বৃদ্ধি হ্রাস হলে আমরা সবসময় হানি হয়, কি হয়? ক্ষতি হয়। তাহলে 50 × 50/100, শর্টকাট কেটে দিলাম। কত? 25% ক্ষতি, সবসময় 25% ক্ষতি। একই পার্সেন্টেজ, 20% লাভ, 20% ক্ষতি, 4% ক্ষতি, 10% লাভ, 10% ক্ষতি, 1% ক্ষতি, সবসময় ক্ষতি হবে। ঠিক আছে, এটা হবে 25% হ্রাস। এ নম্বর। নেক্সট অঙ্ক, একটি পঞ্চায়েতের নির্বাচনে 2টি প্রার্থী ছিল, মোট 9820টি ভোট পড়েছে। 9820টি ভোট পড়েছে, 110টি ভোট অবৈধ ঘোষণা করা হয়। 110টা অবৈধ করে দিলাম, বাদ দিয়ে দিতে হবে। এতটি বৈধ ভোট। সফল প্রার্থী তার প্রতি ক্ষেত্রের প্রতি 4টি ভোটের জন্য 6টি ভোট পেয়েছেন। 4টি ভোটের জন্য 6টি ভোট পেয়েছেন, এই জায়গাটার ভাষা হচ্ছে 4টি ভোটের জন্য 6টি ভোট পেয়েছেন, অর্থাৎ ভোট পড়েছিল 10টা। ভোট পড়েছিল টোটাল 10টা, 4টা এ পায়, 6টা ওই পায়। টোটাল ভোট 4টে পড়েছিল, টোটাল ভোট 10টা পড়েছিল। তো 10টা ভোট পড়েছিল, তো কত ব্যবধানে সফল প্রার্থী জয়লাভ করেন? 10টা ভোটে এদের মধ্যে ব্যবধান কত? 2। তাহলে 10টার মধ্যে 2 ব্যবধান হয়ে গেছে এখানে, ব্যবধান 2-এ, কিন্তু ভোট সংখ্যা 10টা পড়েছিল এই জায়গাটা। তাহলে 10-এ যদি 2 হয় ব্যবধান, তাহলে 9710টায় কতটি হবে? এইটা হচ্ছে অঙ্ক। 10-এ 2টো, 9710-এ কটা? ক্লিয়ার? তাহলে 2, 7 × 14, 1, 9 × 18, 19, 1942। নেক্সট অঙ্ক, একটি চৌবাচ্চা প্রথম নল দ্বারা 2 ঘন্টায় জল পূর্ণ হয়। এ 2 ঘন্টায় জল পূর্ণ হয়, দ্বিতীয় দ্বারা পূর্ণ চৌবাচ্চার জল 3 ঘন্টায় বেরিয়ে যায়। 3 ঘন্টায় বের করে। বি নল 3 ঘন্টায় বের করে। নল দুটি পালা করে পরপর 1 ঘন্টা করে খোলা থাকলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? পালা করে খুলবে, ভরবে, আবার এই বের করবে, ভরবে, বের করবে, এরকম। লসাগু কত? 6। তাহলে এর ক্ষমতা কত? 3। এর ক্ষমতা কত? 2। অর্থাৎ প্রথম সে 1 ঘন্টায় 3 ভরছে, পরের বার সে 1 ঘন্টায় 2 খালি করছে, 1 ঘন্টায় 2 খালি করছে। তাহলে প্রথমে 1 ঘন্টায় 3 ভরছে, আর বি 1 ঘন্টায় 2 খালি করছে, ক্ষমতা 2, 2 খালি করছে। তাহলে অ্যাকচুয়ালি 2 ঘন্টায় কত ভরছে? 2 ঘন্টায় 1 ভরছে, 2 ঘন্টায় 1ই ভরতে পারছে। আবার 2 ঘন্টায় 1ই ভরবে, আবার 2 ঘন্টায় 1ই ভরবে। 6 ঘন্টায় কত ভরলো? 6 ঘন্টায় 3 ভরলো। রোটেশন হবে তো এটাই, 1 ঘন্টা পর পর এটাই। প্রথম 2 ঘন্টায়, প্রথম ঘন্টায় 3 ভরে, পরের ঘন্টায় 2 খালি করছে, তাহলে 2 ঘন্টায় 1ই ভরতে পারছে, আবার 2 ঘন্টায় 1ই ভরতে পারবে। এরকমই তো রোটেশন যাবে, 2 ঘন্টায় 1ই ভরবে। তাহলে 6 ঘন্টায় 3 ভরতে পারলো মাত্র। পরের বার আবার কার পালা? এর পালা। তো ভরতে হবে 6 ইউনিট। তো পরের বার যখন ভরতে যাবে, তো 1 ঘন্টায় তো 3ই ভরে দিবে পরের বার। এটাই তো খেলা, লজিক এই জায়গাটা। পরের বার 1 ঘন্টায় 3ই ভরে দিবে, তাহলে 6 ঘন্টা লাগবে, আর 1 ঘন্টায় 3 ভরে দিবে। তাহলে হয়ে গেল, 6 ভরে গেল। খালি করার সুযোগ দিবে না পরে, আর ভরে দিবে পরের 1 ঘন্টায় 3। কারণ বাকি থাকলো 3, আর সেই 3 কে ভরবে? এ ভরে দিবে।
ভরার পরে কি আবার খালি করবে নাকি? তাহলে তো চলতেই থাকবে, হবেই না অঙ্ক, তাই না? তাহলে হয়ে গেল 7 ঘন্টায় কমপ্লিট। ম্যাথ, একটি দড়ি মেপে দেখা গেল যে 206 মিটার লম্বা, কিন্তু পরে দেখা গেল যে মিটারে যে মিটার দড়ি দিয়ে মাপা হয়েছে তা প্রকৃত মিটারের অপেক্ষা দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বেশি। ওই দড়ির প্রকৃত দৈর্ঘ্য কত? 3 সেন্টিমিটার বেশি, অর্থাৎ 206, তাই না? 206 একে যদি 206 মিটার আর প্রত্যেক মিটারে 3 সেন্টিমিটার যদি বেশি হয়, তাহলে 206 মিটারে কত মিটার বেশি হবে? কত সেন্টিমিটার? 3 6 18, 1 1, 3 2 6, 2 ঘর পর দশমিক নিতে হবে, কারণ এটা সেন্টিতে হয়ে গেল। 206 মিটারে 1 মিটারে যদি 3 সেন্টিমিটার বেশি হয়, তাহলে 206 মিটারে কত সেন্টিমিটার বেশি হবে? 618, কিন্তু একে মিটার করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। মিটার, ডেসি, সেন্টি, নিচ থেকে উপরে আসতে হবে, বেশির দিকে, নিচ থেকে উপরের দিকে যেতে হবে, নিচ থেকে উপরের দিকে যেতে হবে, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এত মিটার হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি তার কত মিটার? তাহলে এইখানে যোগ করতে হবে 6.18, তাহলে 18.1212, 212.18 উত্তর, 212.18। বোঝাতে পারলাম? 1 মিটারে যদি 3 সেন্টিমিটার বেশি হয়, 206 মিটারে কত বেশি? এত মিটার বেশি, এর সাথে অ্যাড করে দাও শুধু, উত্তর কমপ্লিট। এগুলো এসেছিল প্রিভিয়াস ইয়ার ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম, মেন এক্সামে। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে।